দেখেছে, দেখে সবাই দেখেছে। হ্যাঁ লাইট জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে, জুতো দেখাচ্ছে দেখো সবাইকে। দেখো কিয়ানের নতুন পুজোর জামা প্যান্ট হয়ে গেছে। দেখি কিয়ান, ওরে বাবা জুতোর লাইট জ্বলছে, কেন জ্বলছে দেখা জুতোর লাইটটা। ওরে বাবা জুতোর লাইট জ্বলছে। কিয়ানের পুজোর বাজার শুরু, তাই তো? হ্যাঁ এটা স্টাইল, স্টাইল বোতাম লাগাবে না? ওরে বাবা এটা কিসের ছবি দেখি? ওরে বাবা জামাতে আবার ছবি আছে। হিরো লাগছে, হিরো লাগছে তোমাকে? আর একটা কিনতে হবে, চশমা কিনতে হবে না কিয়ান? দেখি এটা হেঁটে দেখাও, হেঁটে দেখাও কিরকম স্টাইল করে। দৌড়ে না, হেঁটে হেঁটে দেখাও, হেঁটে হেঁটে স্টাইলে হাঁটো, স্টাইলে। আরে বাবা দেখো কিয়ানের স্টাইলে হাঁটছে ওরম ভাবে মাথা নিচু করে। ওরে বাবা কুপুরিও রেডি। হ্যাঁ তোরও হয়ে গেছে। তোরা কি আজকে পুজো বাজার ঘুরতে যাবি নাকি রে? হ্যাঁ দেখি জুতোটা। হ্যাঁ দেখো জামা প্যান্ট রেডি। খুব কিয়ান পুজোর মার্কেটিং শুরু ছোটগুলোর দিয়ে। খুকু আর কিয়ানের পুজোর মার্কেটিং শুরু। এবার খুলে পেলো, পুজোর দিন পড়বে, খুলে পেলো। আর কুকুর ঘাগড়াটা ছোট হয়ে গেছে, তাই তো? একটা ঘাগড়া কিনেছে, ও বড় হয়ে গেছে। বাহ হ্যাঁ চলো। পছন্দ হয়েছে জামা? পছন্দ হয়েছে? বল কি আর একটা তোর জামা পছন্দ হয়েছে? ওরে বাবা এই তো জামা পরে জামা প্যান্ট দেখো, দেখো জামা প্যান্ট পরে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। দেখো আমাদের কিয়ানে পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে। আমাদের এখানে কলকাতায় যে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর মার্কেটিং শুরু। তো ছোটোগুলোর মার্কেটিং প্রথম শুরু হয়ে গেছে। দেখো কিয়ান দেখাচ্ছে, তো ভালো লেগেছে? স্টাইল স্টাইল পরে পরে দেখো জামা প্যান্ট পরে, নতুন জামা প্যান্ট পরে কি খুশি। জুতোটা পুরো ঘুরে বেড়াচ্ছে দেখো। এবার জুতো খোলো, নোংরা। চলো চলো চলো, জুতো খুলে পেলো, জামা খুলে পেলো। চলো পুজোর আমার হ্যাঁ জুতো দেখেছে, দেখে সবাই দেখেছে। লাইট জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে, জুতো দেখাচ্ছে দেখো সবাইকে। যাক ভালো, পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে। ছোটোগুলো পুজোর মার্কেটিং শুরু হলো। আমাদের কলকাতায় ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুজো হয়, ছোটোদেরই বেশি আনন্দ, আমরাও আনন্দ করবো। এবার আমার সবার মার্কেটিং, মা বউ ছেলে মেয়েকে নিয়ে মার্কেটে গেছিলো, ওরা গিয়ে জামা প্যান্ট কিনে নিয়ে এসছে। এবার আস্তে আস্তে মার্কেটিং শুরু হলো। হ্যালো গুড মর্নিং। আমি সকাল সকাল উঠে একটুখানি আমার যে কম্পিউটারটা আছে কম্পিউটারটা পরিষ্কার করব। কম্পিউটারে টুকটাক কাজ করা হয় কিন্তু কম্পিউটার ঠিকঠাক করে পরিষ্কার করা হয় না, একটু কমই বসা হচ্ছে কম্পিউটারে। তো আজকাল ভেবেছি ইউটিউবে তো এডিট করতে হয়, তো ইউটিউবে এডিটের জন্য একটু সিস্টেমটাকে ইউজ করব। কম্পিউটারে করলে এডিট করতে সুবিধা হয়। তো এই হলো আমার কম্পিউটারটা ঠিকমতো পরিষ্কার করতে হয়, পরিষ্কার করা হচ্ছে না। তো সিস্টেমটাকে আমি পরিষ্কার করব আজকে, বুঝলে? তো সিস্টেমটাকে একটু পরিষ্কার করে তো সিস্টেমে কাজ করব। তো এই কম্পিউটারে কুহু প্র্যাকটিস করে, কুহুকে আমি শেখাই টুকটাক, সময় খুব কমই পাই শেখাই। কুহু প্র্যাকটিস করে। তারপরে এই কম্পিউটারটা আমি মানে সেই কিনেছিলাম আমি কবে কিনে, তাও আমি গ্র্যাজুয়েশন যখন দিয়েছিলাম তখনই কিনেছিলাম। তো এখনও সিস্টেমটা ঠিকঠাক রয়েছে, শুধু আমার ডেস্কটপটাকে চেঞ্জ করতে হয়েছে। কিন্তু ডেস্কটপে আমার বউ পরিষ্কার করতে গিয়ে উনি কলিং দিয়ে পরিষ্কার করে, দেখতে পাচ্ছ এটা র্যাশ দেখা যাচ্ছে, দেখো এরকম একটা সাদা সাদা ইয়ে করা যাচ্ছে, দাগ 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 হয়ে গেছে। তো সেগুলোই আমি পরিষ্কার করে ঠিক করছি। কেউ নিজেদের সিস্টেমের ডেস্কটপ কিন্তু সিস্টেমের এলসিডিগুলোকে কলিং দিয়ে কেউ পুষে করবে না, ভুল করো। আমার বউ না জেনে কলিং দিয়ে পুষে করেছে। তাই আমি বলে হঠাৎ করে কী হলো এরকম কেন, তখন বলছে কলিং দিয়ে বসে। আমি কলিং দিয়ে কেউ পরিষ্কার করে, কলিং দিয়ে পরিষ্কার করলে বেশিরভাগই কলিং দিয়ে হয়, বলবো না হালকা করে দেয়, মনে হয় মাত্রা বেশি দিয়ে দিয়েছে। কলিং দিয়ে করাতে ওটা লম্বা একটা র্যাশ দাগ হয়ে গেছে। ওই দাগটা যাচ্ছে না, সিস্টেমগুলো ঠিক দেখাচ্ছে কিন্তু দাগ হয়ে গেছে। চলো আমি দেখাচ্ছি আমার সিস্টেমটা। তো সিস্টেমের সুইচ অন করে দিই আমি।
ফন্টেকেরই আছে, আমার ফন্টেকেরই নিয়েছি। স্কুলও আছে। গান খুব শুনতাম, এখন একটু কম শোনা হয়, তখন খুব গান টান শুনতাম, এখন কম শোনা হয়। কিবোর্ড আছে, ডিকি আছে। এগুলো খুবই নোংরা পড়ে গেছে। আমার ইউপিএসটা খারাপ হয়ে গেছে, ইউপিএসটা আমাকে একটা কিনতে হবে, কারণ যদি কারেন্ট চলে যায় বাই চান্স একটু অসুবিধা হয়ে যায়। বক্সটা ক্রিয়েটিভিতে আছে, তো মাঝে মধ্যে পুছে টুছে রাখি, কেন এটা ভবিষ্যতে আমার ছেলেমেয়েরই কাজে আসবে, কিবোর্ডটাকে বাইরেই রেখেছি। তো পরিষ্কার ঠিক মতো করা হয় না, ইউজ না করলে যা হয়, কিন্তু মাঝে মধ্যে আমি চালিয়ে রেখে দিই। আমি কেন পড়ে থাকলে সিস্টেম যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায়, সেজন্য আমি এটাকে মাঝে মধ্যে চালিয়ে একটু গান চালিয়ে দিয়ে নিচে কোনো কাজ করলাম বা চা নিয়ে গেলাম, অফিসে রেডি হতে হতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু চালিয়ে দিলাম, এটা করে দিই আমি। চলো অন করে দিয়েছি, এটা অন করে দিই। সিস্টেমটা অন করে দিই, অনেকদিন চালানো হয় না ঠিক মতো। তো অন হয়েছে। এই পিকচার লাগানো আছে আমার ডেস্কটপে, দেখো স্ক্রিনে একটা দাগ দাগ আছে, হালকা এরকম ভাবে একটা দাগ রয়েছে স্ক্রিনে, এটাই হয়ে গেছে প্রবলেম। তো সিস্টেমটা আমার দেখালাম, আমি বহু পুরনো সিস্টেম আমার, শুধু আমি এই মনিটরটা চেঞ্জ করেছি। মনিটরটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, খারাপ আমার দোষেই হয়েছে, বললাম না, ইউজ না করে পড়ে থাকতো, ইউজ করা হতো না, ইউজ না করে আমার মনিটরটা খারাপ হয়ে গেছে। তো এখন ঠিকঠাক করে মাঝে মাঝে চালাই, কেন দেখি মেয়ের এখন স্কুলে লাগবে, ওর নানা রকম প্র্যাকটিক্যাল ওখানে স্কুলে করায়, সেগুলোই লাগবে বলে আমি এখন সিস্টেমটা ঠিকঠাক করে রাখছি, যে ওকেও টুকটাক করে শেখাচ্ছি। আর কেন নতুন করে কিনতে গেলে ভালোই খরচা, 30-32-এর নিচে তো মোটামুটি ভালো সিস্টেম আসবে না এখন। আর আমার বক্সটাও খুব ভালো আছে, সাউন্ড সিস্টেমও খুব ভালো, বুঝলেন? এই জন্য আমি এটাকে ঠিকঠাক করে রেখেছি, যেন ছেলে মেয়ের কাজে ভালো আসে। তো এই হলো আমার সিস্টেমটা। তো আজকে একটু পরিচর্যা করেছি, করে আমি ভাবছি এখন ভালো করে এটাতেই এখন এডিটিং করব, ইউটিউবের কাজ করব। তো আপনাকে আমার সিস্টেমটা দেখালাম। তো ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, প্লিজ সাপোর্ট করবেন আর লাইক করবেন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি একটুখানি ভিডিও করতে ভালো লাগবে। আমি চাই যে আপনারা একটু সাপোর্ট করুন আমাকে, কেন আমি নতুন, আমি আমাকেও বলেছি, আমার এখনো 2 মাসও পুরো হয়নি, শুরু করেছি, শিখছি। এখন সব ক্রিয়েটারদের ভিডিও দেখছি, তারা কি করে কথা বলে, তারা কি করে ভিডিও করে, তারা খুব কষ্ট করে দাঁড়িয়েছে। আমি দুজনকে ভালো দেখি, একজন মনোজ দেকে দেখি, সৌরভ যোশীকে দেখি। মনোজও খুব কষ্ট করে উঠেছে, খুব খেটে, তার কষ্ট করে সেই ছোট ফোন নিয়ে সে দেখছিলাম, খুব কষ্ট করে 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 কথা বলে 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 আজ সে বিশাল জায়গায় চলে গেছে। আর সৌরভ যোশীকেও তাই দেখেছি, তার হাতে সময় ছিল, স্টুডেন্ট ছিল, সময় ছিল, কিন্তু সে আজ যদি সে যদি ওই জায়গা থেকে ফোন নিয়ে সেই ফোন নিয়ে, ছোটো ফোন নিয়ে সেও যদি শুরু না করতো, আর সে এত বড় জায়গায় যেতে পারতো না। সেই সৌরভ যোশী আজকে ইন্ডিয়ার নাম্বার 1 ব্লগার। তো তাদের দেখে, দুজনকে দেখি, ভিডিওগুলো দেখি কী করে কথা বলতে হয়, কী করতে হয়, কী করলে ভালো হয়, তাদের কথাগুলো শুনি, এগুলোই শুনে তাদের দেখে ইমপ্রেস হয়, যে এই চেষ্টা করছি সেই তাদের মতো করে। অতটা না পারলেও অত ভালো মানে রোজ ভিডিও বানাতে না পারি না, তাদের সময় ছিল, আমাদের সময় নেই। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর ভিডিও বানানো তো হবে না, আপনাদের সাপোর্ট দরকার, সাপোর্ট ছাড়া তো আমি ভিডিও কিছু করতেও পারবো না। তো প্লিজ আমার একটু ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটু সাপোর্ট করবেন।
করা মানেই সাবস্ক্রাইব করবেন। ওকে বাই, থ্যাংক ইউ, টাটা, বাই।